কথার আঘাত। আর এই একজন এই কয়েকটা দিন ভাই আমার প্রত্যেক দিন ফিডে এসে আমার ফিডের মামাসি এক করে দিচ্ছে। প্রত্যেকটা দিন যখন ইনস্টাগ্রাম খুলবো ওই এবিপি আনন্দ লোগোর মতো একটা গোঁফ নিয়ে আমার সামনে চলে আসবে আর বলবে রবি ঠাকুর বলেছিলেন কষ্ট বুকের মধ্যে রাখো। রবি ঠাকুর তোমার কাছে একটা বিনীত অনুরোধ আমার, তুমি একবার উপর থেকে নিচে আসো প্লিজ, আর এসের কানের গোড়ায় দুটো চড় মারো আর মেরে বলো তুমি এরকম বলনি। আর আমি দেখেছি যারা বলে আমি আবৃত্তি করতে পারি তাদের আবৃত্তির অ্যাকসেন্টটাই এরকম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। আমাকে বলো কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে যে এইরকম ভাবেই বলতে হবে? না নর্মাল ভাবে বলা যায় আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এরম ভাবে বলা যায়। ওরা এরম ভাবে বলবে, ওরা বলবে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার তোমরা হয়তো ভাবছো এ কথা বলছে, এটা কিন্তু একদমই না। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে ও ঠোঁটের জিমনাস্টিক দেখাচ্ছে, মানে ঠোঁটের এক প্রকার ব্যায়াম যাকে বলে। কারণ জোর করে কেউ নিজের হয় না। জোর করে মানুষ হাঁকতে পর্যন্ত পারে না, আবার নিজের কিভাবে করবে? আমিও মানুষ, সবাই ভাবে আমি বুঝি না। আচ্ছা তুই যে স্কুল কার্ড মেরে সব করছিস তো স্যার জানে? দাঁড়া ফোন করছি। তোর কোন স্কুল রে? কোন স্কুল তোর? আজকেই বলে ফোন করবো আমি। তবুও কিছু বলি না, কারণ কেউ শুনবে না, আমি জানি। কেউ শুনবে না যখন এত কিছু বলার কি দরকারটা ছিল? তোকে একমাত্র একজনই সাহায্য করতে পারে। দাঁড়া। হ্যাঁ হ্যালো রতুদা, এই একটা ছেলে ভুল বোঝাচ্ছে দেখো ইনস্টাগ্রামে এসে। হ্যাঁ ভিডিও পাঠিয়েছি তোমাকে।